গোটা রাজ্য জুড়ে মানুষ এমনভাবেই এটাতে বিরক্তি প্রকাশ করেছেন। যাই হোক, শেষ বিচারে হলেও অন্তত প্রথম স্টেপ অ্যারেস্টটা যে করেছে, কিন্তু আসলে অ্যারেস্টের পরে ফলো আপ গভর্নমেন্ট কোনার জুড়ে দেখছেন, যদি প্রপারলি ফলো আপ করেন, নন বেলেবল সেকশন, অনেকগুলো মার্ডার কেসের নামে আছে, অ্যাবডাকশনের কেস আছে, তাহলে তো 2-3 মাস তো জেলে থাকতে হয়। যদি হয় তাহলে বুঝবো গভর্নমেন্ট একটা উইল কাজ করছে। সরকারকে ধন্যবাদ জানাবো এবং আমি এই ঘটনাগুলোর উপরে আমরা বিশ্বাস রাখতে চাই যে আরাবুল কি তপন শুকুর আমি জানি না, যারা প্রকৃত দোষী তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, তাদের যেরকম শাস্তি পাওয়া উচিত সেটা দেওয়া হয়। এটা না হলে তো মানুষ তো সরকারের উপর বিশ্বাস করতে পারবেন না। এবং যারা আমরা সরকারের দিকে তাকিয়ে রয়েছি, আমরা প্রশাসনের দিকে উপর তাকিয়ে রয়েছি নিরাপত্তার জন্য, এই ধরনের ঘটনাই হওয়াটা বাঞ্ছনীয় এবং নিঃসন্দেহে আমি সেইখানটায় আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই। জনাব আরাবুল ইসলাম যে গ্রেফতার হলেন জামিন অযোগ্য ধারায়, আশা করি দ্য ল উইল টেক ইটস ওন কোর্স। আইনের পথে চলুক। জনাব আরাবুল ইসলামের আমি শত্রু বলে তাকে মনে করি না, অনেকেই নিশ্চয়ই মনে করেন না, এবং আমি আশা করব যে আইনের পথে চলবে এবং সরকারের পথে চলবেন। তৃণমূল কংগ্রেস প্রমাণ দেবেন যে তারা সত্যি একটা গণতান্ত্রিক দল, তারা আইনের শাসন মেনে চলতে রাজি আছেন। রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীরা প্রকাশ্যে আরাবুলকে যৌবনের প্রতীক, মশাল ইত্যাদি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটা খুবই একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট যে শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন ধরে বসেছে, তারা এই গ্রেপ্তারি করেছেন। আশা করি যে আরাবুল ইসলামকে কোনো রকম ভাবেই সংরক্ষণ দেওয়ার প্রচেষ্টা রাজ্য সরকার করবে না। কি ধারা দিয়েছে সেটা তো দেখতে হবে। লোক দেখানো গ্রেপ্তার করে তো লাভ নেই। এর আগে অধ্যাপিকার গায়ে যখন হাত তুললো তখন তো লোক দেখানো গ্রেপ্তার করলো, পুলিশ নিয়ে গিয়ে তাকে এসকর্ট করে আবার কোর্টে জামিন নিয়ে ছাড়িয়ে দিয়েছে। ফলে কোন ধারা গ্রেপ্তার করেছে দেখতে হবে। এ তো খুনের অভিযোগের মামলা আমরা করতে বলেছিলাম, খুনের চেষ্টার অভিযোগে সেই মামলা করা হয়েছে কিনা, এবং তার পরের দিন যেদিন আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হলো, অগ্নিসংযোগ, খুনের চেষ্টার অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা, এইসব ধারা দেওয়া হলো কিনা এসব দেখতে হবে। নাকি আইওয়াশ করবার জন্য একটা কিছু করা হলো, সেটা খতিয়ে না দেখে কিছু বলা মুশকিল।